দীর্ঘ লড়াইয়ের পর বাংলায় ক্ষমতায় বিজেপি। পদ্ম শিবিরের হয়ে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন তাদের বহু কর্মী সমর্থক। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকেই তাদের জন্য ঘোষণা শুভেন্দু অধিকারী। নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। আমাদের ছেলে রক্ত দিয়ে প্রাণ দিয়ে আজ বিজেপি সরকারকে হাতে আনিছি, যেমন আমাদের বিজেপি সরকার হাতে থাকে আর ওই যে খুনিদের যেমন প্রচুর শাস্তি হয়। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। বিজেপির নিহত কর্মীদের পাশে বিজেপি সরকার। প্রথম মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিজেপির হয়ে লড়াইয়ে প্রাণ হারানো 321 বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল সরকার। এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। লড়তে হয়েছে শাসকের সঙ্গে, বছরের পর বছর ধরে হুমকি এসেছে, মার খেতে হয়েছে, রক্ত ঝরেছে, প্রাণ গিয়েছে, খুন হতে হয়েছে, যেমন কোচবিহারের দিনহাটার অমিত সরকার। 2021 সালে বিধানসভা ভোটের আগে অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি সে সময় দিনহাটায় বিজেপির শহর মণ্ডল সভাপতি ছিলেন। বিরাট সৌভাগ্যের কথা আমাদের। আমরা বিগত 5 বছর যেভাবে আমরা এই অত্যাচারের ইয়েতে ছিলাম, তাতে আমরা খুব আতঙ্কিত ছিলাম। তারপর আমাদের নবনির্বাচিত বিধায়ক যে অজয় রায় মহাশয়, তিনি আমাদের পাশে আসছেন এবং আমাদেরও আশ্বাস দিয়েছেন। আজকে যে শুনলাম যে আমাদের দাদা থাকলে হয়তো বেশি খুশি হতেন, মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছে তার জন্য আমরা গর্বিত। আমরা যে এই যে 5 বছর ধরে যে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম, সেটা আমাদের কেটে গেছে। আজ যদি আমার ভাষটা বেঁচে থাকতো তাহলে আরও খুশি হতো। অশান্তির বলি হন পুরুলিয়ার সুপুরডি গ্রামের ত্রিলোচন মাহাতো। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে সুপুরডি গ্রামে ভালো ফল করে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে ফল বেরোনোর পরই খুন। 2018 সালের মে মাসে গ্রামের কাছেই ত্রিলোচনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। পুলিশ তদন্ত শুরু করলেও পরে তদন্তভার পায় সিআইডি। এক এক করে গ্রেপ্তার করা হয় 4 তৃণমূল ঘনিষ্ঠকে। পরে প্রমাণের অভাবে তাঁরা ছাড়াও পেয়ে যান। এবার রাজ্যে পালাবদল, ক্ষমতায় বিজেপি সরকার। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন বিচার হবে, এতে ভরসা পাচ্ছে নিহতের পরিবার। আমাদের ছেলে রক্ত দিয়ে প্রাণ দিয়ে আজ বিজেপি সরকারকে হাতে আনিছি, যেমন আমাদের বিজেপি সরকার হাতে থাকে আর ওই যে খুনিদের যেমন প্রচুর শাস্তি হয় এবং সিবিআই তদন্তের জন্য আমরা চাইছি। এই দিনটা দেখার জন্য প্রায় আমরা আট বছর অপেক্ষা করেছিলাম এই দিনটা দেখার জন্য। আজ এই দিনটা দেখতে পাচ্ছি, আর একটু দেখার অপেক্ষায় আছি। দোষীদের যেন উপযুক্ত সাজা হয়ে ফাঁসি হয়। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। নিউজ 18 বাংলা। ভারত বাংলাদেশ সীমান্তের সুরক্ষায় বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু। শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। আর এতে স্বস্তিতে কাঁটাতারহীন সীমান্ত এলাকার বাসিন্দারা। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। অনুপ্রবেশ ইস্যুতে বারবার গরম হয়েছে ভোটের বাজার। ভোটে জেতার পর তাই প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সিদ্ধান্ত, সীমান্তে কাঁটাতার লাগাতে বিএসএফকে 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি দেবে রাজ্য সরকার।
আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। ভারতের পাশেই বাংলাদেশ, দু দেশের মধ্যে সীমান্ত ৪,১৪২ কিলোমিটার ২৭১ মিটার। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত ২,২১১ কিলোমিটার ৮৪৭ মিটারের। এর মধ্যে ৬০০ কিলোমিটারে কাঁটাতার নেই। এই কাঁটাতার লাগাতে বিএসএফকে জমি হস্তান্তর রাজ্য সরকারের। সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত। কোচবিহারে ১০০ কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। উত্তর দিনাজপুরে ২২০ কিলোমিটার সীমান্ত, এর মধ্যে ৫০০ মিটার অংশে কাঁটাতার নেই। দক্ষিণ দিনাজপুরে ২৫২ কিলোমিটার সীমান্ত, এখানে ২০ থেকে ২২ কিলোমিটার কাঁটাতার নেই। মালদায় ১৭২ কিলোমিটার সীমান্ত, এর মধ্যে নেই ২৭ কিলোমিটারে কাঁটাতার। তার ঘেরা হোক, আমাদের পাবলিকের বাড়িঘর বাদ দিয়ে নিচে তার ঘেরা হলে খুব ভালো হয়। বাড়িঘর বাঁচিয়ে ভালো হবে, মানে বাংলাদেশের লোকজন যাওয়া আসা যাতে না করতে পারে, গরু বাছুর না পাচার হয়, কাজ হলে ভালো হবে, তাহলে এই চোরাচালানটা হবে না। মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর, এখানেও সীমান্ত এলাকায় কাঁটাতার নেই। গত বছরের জানুয়ারিতে এই এলাকায় উত্তেজনা ছড়ায়। সীমান্ত সুরক্ষায় বিজেপি সরকার বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। এতে স্বস্তিতে সুখদেবপুর। এখানে তারবেড়া, আমাদের এই যে পিছন দিকে তারবেড়াটা হয়নি এখানে, তো প্রায় ১২০০ মিটার তারবেড়া হতে বাকি আছে। আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। খোলা ফেন্সিংয়ে, ফাঁকা ময়দানে জাল নোট, অবৈধ কারবারি, ফেন্সি ডিল, এখানে আমরা দেখে থাকি যে অনুপ্রবেশ হয়েছে। মুর্শিদাবাদের সীমান্ত এলাকা ২০৪ কিলোমিটার, কাঁটাতার নেই ১২০ কিলোমিটারে। নদিয়ায় ২১৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ২০ কিলোমিটারে কাঁটাতার নেই। এছাড়াও উত্তর ২৪ পরগনার স্বরূপনগর, বসিরহাট, ঘোজাডাঙ্গায় ১৩ কিলোমিটার ৫০০ মিটার অংশে কাঁটাতার নেই। বনগাঁয় ৬৮ কিলোমিটার সীমান্তের মধ্যে ৮ কিলোমিটারে কাঁটাতার নেই। এই সব জায়গায় এবার কাঁটাতার বসতে চলেছে। বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। নিউজ 18 বাংলা।